আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। প্রথমে আন্তরিকভাবে সরি জানাচ্ছি যে ভিউয়ার্সটি আমাকে এতদিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছিলেন যে ইলিশ পাতুরির রেসিপিটি দেখানোর জন্য, বাট আমি এটা আপলোড করছি অনেক দেরিতে, তো এই জন্য আমি সরি। আসলে কোটি করে করা হচ্ছিল না, তো ফাইনালি আজকে আমি রেসিপিটি শেয়ার করব। মানে আমি এটা যেভাবে করে তৈরি করে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা স্বাদ কি বলবো, দুর্দান্ত টাইপের হয়ে থাকে। এই রেসিপিটি আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি, সত্যি বলছি। মানে এটা খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে এর স্বাদ আপনি ভুলতে পারছেন না, এবং এটার এই স্বাদের রেশ অনেকক্ষণ আপনার মুখে লেগে থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ সরিষা নিয়ে সেটাকে পানিতে একটু ভিজিয়ে রেখেছি, যাতে করে এটা ভালোভাবে ব্লেন্ড করা যায়। তো এখন এই পানিটাকে আমি ছেঁকে নিয়ে এই সরষেটা এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। সাথে এখানে দিচ্ছি 3 কোয়া রসুন, 3টি কাঁচামরিচ, আর এখানে আমি নিয়েছি হচ্ছে ক্যানের কোকোনাট মিল্ক। এটা ফ্রিজে রাখার কারণে একটু জমে গিয়েছে, তো এখান থেকে আমি 2 টেবিল চামচ নিচ্ছি। এখন আপনারা চাইলে এই কোকোনাট মিল্কের পরিবর্তে টক দই অথবা ফ্রেশ নারকেল গ্রেট করে এর মধ্যে দিতে পারেন। আর এখানে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আর দিয়েছি 1/2 চা চামচ চিনি। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ডার জারে একদম পেস্ট করে নেব। আমি এটার মধ্যে কোনো রকম পানি অ্যাড করিনি, তেল এবং কোকোনাট মিল্ক, সেটার কারণে এটা ভালোভাবে একদম ব্লেন্ড হয়ে যাবে। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, সেটাকে ধুয়ে এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই ইলিশ মাছগুলো একে একে নিয়ে এই মশলার মধ্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি ঘষে ঘষে এটাকে মাখাতে হবে না, আলতো করে মাখিয়ে নিলেই চলবে। আর এখানে আমি লাউয়ের ডাঁটা থেকে কয়েকটি বড় সাইজের ফ্রেশ দেখে লাউয়ের পাতা নিয়েছি। চেষ্টা করবেন লাউয়ের পাতাগুলো একটু বড় সাইজের নিতে, তবে যদি বড় সাইজের না হয় তাহলে ছোট সাইজের 2টো পাতা একসাথে করে আর কি নিতে পারবেন। তো পাতাগুলোকে আমি ধুয়ে এর থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাতার মধ্যে সেই ইলিশ মাছের একটি পিস এর মধ্যে দিয়ে দিলাম, এবং সেই সাথে এর যে সর্ষের যে ঝোলটা, সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এর উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন পাতাটাকে চারপাশ থেকে এটাকে মুড়িয়ে এভাবে করে ভাঁজ করে নিতে হবে, যাতে করে ভিতরের ঝোলটা, মানে যে এক্সট্রা যে ঝোলটা আছে সেটা যেন পড়ে না যায়, এবং এক্সট্রা ঝোলটা যেন পড়ে না যায় এই কারণে এটাকে একটি সুতো দিয়ে আর কি বেঁধে দিতে হবে। তো আমি একটি সুতা দিয়ে এটাকে এভাবে করে পেঁচিয়ে তারপর এটাকে বেঁধে দিয়েছি। এই যে এটা দেখতে যে এরকম হয়েছে। তো এখানে বাকি মাছগুলোকেও সেম একই উপায় আমি লাউয়ের পাতার মধ্যে এভাবে করে মুড়িয়ে তারপর এটাকে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে কি ভাজার পর্ব, আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা কিছুটা একটু গরম হয়ে আসলে তারপর সেই লাউ পাতার ইলিশ মাছটি একে একে দিয়ে দিয়েছি। আর এটা যেন ভিতরে ভালোভাবে রান্না হয় এই কারণে আমি এটাকে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা একটু লোতে রেখেছি। তো এইভাবে করে 7 মিনিট পর তারপর আমি ঢাকনা উঠিয়ে এখন এগুলোকে উল্টিয়ে দিলাম। আবার অপর পাশটাও আমি আরও 7 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি। আর আপনারা কিন্তু ভাববেন না যে এর শুধুমাত্র উপরে পাশটায় পাতাটাই ভাজা হচ্ছে বাট ভিতরে মাছ কাঁচা থাকছে, আসলে কিন্তু এরকম কিছুই না। ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যেই এগুলো মানে হয়ে যায়। তারপর আমি এখানে প্রায় 12-14 মিনিটের মতো রেখেছি। তো এইগুলোকে একে একে উঠিয়ে এখন এর মধ্যে যে সুতাটা আছে সেটাকে আমি কেচি দিয়ে কেটে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভাতের সাথে এই সর্ষে মাখা লাউ পাতার ইলিশ পাতুরিটি দুর্দান্ত স্বাদের লাগে। স্পেশালি এর মধ্যে যে সর্ষে যে ঝোলটা আছে না, সেটা খেতে আরো বেশি মজা লাগে। সো হা করে দেখছেন কি?
রেসিপিতে তো দেখলেন, এবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন এবং কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।